আজকে আজকে তো খুব খুশির দিন আমার। আজকে আমার খুবই প্রিয় প্লেয়ার প্রথম গম্ভীর স্যার সাথে দেখা হবে। ও আপনি sorry, আপনি বলবো না, তুমি বলবে, তুমি বলি। আগে কে তুমি? পার্সোনাল স্পেসে এরকম করে কে ঢুকে? আমাকে আপনি চিনতে পারবে না, সরি তুমি বলি, তুমি চিনতে পারবে না। আমি অনেক মানে কি হলো স্যার, কোথায় গেছিলেন? আমার রুমে এইভাবে কি চলছে এটা? অ্যাকচুয়ালি অনেক দিন আগে অ্যাপয়েন্টমেন্টে করেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আপনি জেনেছি? তুমি জানো আমি কে? হ্যাঁ আমি জানি গৌতম গম্ভীর। আপনি একটা আমি জিজি। হ্যাঁ জি জি, হ্যাঁ, আমি বলছেন। শুনেছি জি জি এরা চলছে এখন। এই কিছু আগে দেখলাম তা তো এই শুনছি। 5টি রেকর্ড আপনি তৈরি করে দিয়েছেন, যা 150 বছর। 5টা কেন 50টা করবো? তোমার তাতে কি? তুমি এখানে কেন? আচ্ছা আমি বলি, আমি কিছু আগে দেখেছি যে আপনি 150 বছরের রেকর্ডও ভেঙে দিয়েছেন, যেটা অতুলনীয়। মানে টি-20 আপনি কি এটা কিভাবে বলবেন ওই তুমি সময়? কে কে তা তো বলবে আমাকে। আচ্ছা আমি আমি খুবই বড় ফ্যান। আমি অনির্বাণ, এটা খুবই বড় ফ্যান আপনার। হ্যাঁ, নিকনেম স্টিফেন, মতলব স্টিফেন। এই আমার শুনলাম না, তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আপনার একটা ছোট্টখাটো ইন্টারভিউ, জানি অনেক। না আমি তো এসব দেই না, আমার এখন আমি time নেই, আমি পারবো না। আমি জানি, আমি একদমই দেই না, আমি খুব reserved আমি আমি আপনাকে নিয়ে ম্যাজিক্যাল মোমেন্ট কিছু দেখিয়েছি যে আপনি কাউকেও ইন্টারভিউ দেন না আসলে। আমার এমনকি কাছে বিবিসি, সিএনএন সবাই এসেছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। সবাইকে আমি একদিন দেখেছি তুমি ভাবছো তোমাকে আমি ইন্টারভিউ দেবো? বিসিসিআই আপনার ইন্টারভিউ চেয়েছিল, আপনি ওনাকে। না আমি কাউকে ইন্টারভিউ দেই না, আমি খুব রিজার্ভ আমি। তুমি যাও, না হলে কিন্তু আমাকে প্লিজ স্যার একটু বাধ্য হতে হবে। আমি অনেক কষ্ট করে, আমি বাড়ি থেকে অনেক কষ্ট আমার ফ্রেন্ডস একদিন বলে দিয়েছি আপনার সাথে এই তো ছোট্ট একটা 5টা মিনিট। তোমাকে না হলে কিন্তু ঘাড় ধরে বের করতে হবে। কিভাবে কিভাবে করতে চাও তুমি? ভালো আমি করে তো- যাবে নাকি? একটু স্যার একটু রিকোয়েস্ট, আমি কিছু বলতে চাই। কি আমি কোনো বলবো? খারাপ বলবো না। আচ্ছা যাও, ঠিক আছে চলো। হ্যাঁ তো চালিয়ে যাও। রিসেন্টলি যে আপনি যে যে প্রথম স্টার্টিং এ শ্রীলঙ্কাকে Whitewash. হোয়াইট টাচ করেছেন, হ্যাঁ প্রথম দেখেছি আপনি এটা কি করলেন, সূর্য কুমারকে লাস্টে মানে ডেট করে বোলিং দিচ্ছে, এবং উইকেট নিয়ে নিয়েছে। তারপরে রিঙ্কু থেকে বোলিং দিচ্ছে। এটা এতদিন ধরে রোহিত শর্মা ক্যাপ্টেন, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন করছিল, এটা তো কারোর উপর আপনার মানে কি এটা কি জিজিয়েরা? তুমি দেখো, ক্রিকেট হলো এমন একটা স্পোর্ট, তোমাকে একজনের উপর নির্ভরশীল হলে হবে না, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালের উপর। যে কাউকে, যে কোনো প্লেয়ারকে যে কোনো মুহূর্তে রেডি থাকতে হবে, যে কোনো মুহূর্তে সিচুয়েশন নিজেকে নিজে সমর্পণ করে দেওয়ার জন্য। তুমি এটা মনে হবে না যে তুমি লাস্ট ওভার কাট করবে কাকে না, সবাইকে প্রস্তুত থাকতে হবে। এটা ক্রিকেট একটা টিম গেম, তুমি এক একজন প্লেয়ারকে নিয়ে অবসেসড হলে হবে না, পুরো টিমকে নিয়ে খেলতে হবে তোমাকে। তুমি কিরকম প্রশ্ন এগুলো তোমার? সবাইকে বোলিং করতে হবে, সবাইকে ব্যাটিং করতে হবে। আমার টিমের এটাই, আমি কথা শেষ হয়নি আমার। আমার টিমের একটাই জিনিস যেটা অন্য কোনো টিমে তুমি পাবে না, তা হচ্ছে 11টি ব্যাটসম্যান, 11টি ফিল্ডার এবং 11টি বলা। তো রিসেন্টলি দেখেছি এই এই বাংলাদেশের সাথে যে বাংলাদেশ পাকিস্তানকে এত বড় টিমকে হারিয়ে এসেছে, সেটা ভেবেছিল যে ইন্ডিয়াকে হারাবে এবং হোম গ্রাউন্ডে। তো আপনি এটাকে কীভাবে নিয়েছেন? মানে আমি প্রথম টেস্টটা ঠিক আছে, ভালোভাবে খেলেছেন বা ভালো খেলেছে টিম, কিন্তু সেকেন্ড টেস্টটা প্রথম দিন হলো লাঞ্চ অব্দি মনে হয়েছিল, এরপর আর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছিল, লাস্ট 2.5 দিন খেলা বন্ধ ছিল। এরপরে লাস্ট 2.5 দিনে এসে, লাস্ট 2 দিন বলতে গেলে, ওই দিন এসে মানে বাংলাদেশকে আউট করে মাত্র 35 ওভারের মধ্যে 285 রান, মানে 34 ওভারের কত বলে, মানে টি-20তেও আমি দেখিনি। আইপিএল হয়েছিল 56 রান, 3 ওভারে 56, এই হায়দ্রাবাদে এই টাওয়ারটা ছিল। কিন্তু আপনি সরি তুমি এত টি-20তেও মানে ইন্টারন্যাশনালে টেস্টে রেকর্ড মানে কি 3 ওভারে 51 রান, এটা কীভাবে? আগে তো দেখিনি এরকম। এবং কি 10 ওভারে 1 বলে 100 রান, এত 5টি রেকর্ড, 150 বছর রেকর্ড ও হয়নি এরকম।
মানে এরকম 5টি রেকর্ড তৈরি করেছেন, আমি তো অবাক। তুমি কি ব্রেনটা তোমার কোথায় থাকে? মানে এত অবাক হওয়ার কি আছে তাতে? দেখিনি তো এরকম। তুমি আমাকে রাহুল ভাবছো? আমি কি রাহুল যে আমি টেস্ট ম্যাচের মধ্যে 100 বলে 0 রান করবো? এগুলো কি আমার দ্বারা সম্ভব? এগুলো না, আমি হচ্ছি নতুন একটা মাইন্ডসেট নিয়ে আসার প্রতীক। সেটা দেখেছি কলকাতার তাকে এটা দেখেছি। হলো গ্যাম্বল এরা। এটা গ্যাম্বল, ইয়েস। আমি অনেক ইন্টারভিউ দেখেছি এবং আকাশ চোপড়া দেখেছিলাম, আকাশ চোপড়া এবং কি আরো অনেকজন মানে বলেছিলেন এই আকাশ তো জিজি এরা। আকাশ তো আমার মানে কি বলবো, আমি আমার খুবই একটা প্রিয় অ্যানালিস্ট। ওর সমস্যাটা কি হলো, ও খুব আবেগ আপ্লুত হয়ে যায়। যেভাবে নিউজে আসবে ওভাবে ও ভেসে যাবে। যদি কেউ আমার এগেনস্টে বলে একদিন, ও আমার এগেনস্টে চলে যাবে। যেদিকে স্রোত যায় ওদিকে ও যায়, ওর কথা বলে লাভ নেই। আচ্ছা, তুমি তো খেলা দেখেছো, তোমার কি মনে হয় আমার জায়গা কেউ নিতে পারবে? না, তোমার কি মনে হয় আমার জায়গা তুমি নিতে পারবে? তোমার কি মনে হয় আমার জায়গা কোনো রাহুল বা অজিত আগারকার বা কোনো কোচ আমার জায়গা নিতে পারবে? নিতে পারবে মনে হয় তোমার? না, না, অবশ্যই না, তোমার কি মনে হয় এই শতাব্দীর সবচেয়ে থেকে শ্রেষ্ঠ কোচ আমি? অবশ্যই। ঠিক আছে, এবং জানতে পারছেন এই জানুয়ারি থেকে আবার শুরু ইংল্যান্ডের কোচ হতে চলেছে হোয়াইট বলের বেনের মাক্কলুম। মানে আপনি কি ভাবছেন আপনার সামনে সামনে যখন ওয়ান ডে ম্যাচ পড়বে বা টি20 ম্যাচ পড়বে তখন কি হতে পারে? দেখো, এদিকে ব্যাসকে আমি অনেক দিন ধরে চিনি, ও আমার খুব ভালো বন্ধু। কিন্তু এখন কে জিতবে, বেসবল না গেম বল? আরে কি প্রশ্ন হলো একটা, তবে যা বলছিলাম, এখন আমার দুঃখের সাথে বলতে হবে, আমার না চাইতেও এটা হোয়াইট ওয়াশ করবো আমরা, পুরো ক্লিন সুইপ যাকে বলি। বেসবল তো খুব ভালো চলছে ইংল্যান্ডে, দেখলাম কিছু আমি কি মনে হয় তোমাকে? আমি কি রাহুল দ্রাবিড় মনে হচ্ছে না। তোমাকে? আমি কি রাহুল? এটা হলো জি এরা, মাথায় থাকবে তোমার। অবশ্যই কি এরা এটা? জি এটা। তাহলে প্রশ্ন করছো কেন এগুলো নিয়ে তুমি? এগুলো ফালতু প্রশ্ন যদি আর বারবার যদি করো তোমাকে কিন্তু বের করে দেবো এখন। এবং এই পরশুদিন দেখলাম, পরশুদিন আগের দিন তো দেখলাম বাংলাদেশকে পুরো মানে আপনি লখনৌ মানে আপনি যেখানে দেখছেন মানে যে লখনৌ প্লেয়ার মায়াঙ্ক যাদব, মানে ওকে কিভাবে, ও তো এটা সরষে বাদ কি ভাবেন, বরুণ চক্রবর্তী যে 3 বছর ধরে বলেছে 3 বছর কোনো ইন্টারন্যাশনাল ডেবিউ মানে ইন্টারন্যাশনাল খেলার চান্সই পাবেন, প্রথম বেশি উইকেট নিয়ে নি, 3 উইকেট না 4 উইকেট নিয়ে নিল কিভাবে? তুমি কি মনে হচ্ছে তোমার? আমি তো রাস্তার থেকে টেনে নিয়ে ওকে স্টার বানিয়ে দিতে পারি। এমন কি হতে পারে আজকে একটা শিশু খেতে পারছে না, ওকে প্লেয়ার বানিয়ে দেবে? তোমাকে প্লেয়ার বানিয়ে দেবো আমি নেক্সট ম্যাচে। তুমি খেলবে, তুমি আমাদের টিমে ওপেনার হবে নেক্সট ম্যাচে। আচ্ছা, আমি কি দেখতে পাবো কোনো সিরাজ ওপেনিং করছে, মোহাম্মদ সিরাজ? তুমি তোমাকে ওপেনিং করতে দেখতে পাবে। তুমি ভাবতেও পারছো না কি হতে চলছে। এটা তো মাত্র শুরু, তবে শুরু হলো মাত্র। তুমি কি দেখেছো? কিছুই দেখোনি এখন। আমি দেখিনি এখন আমি কি করবো। হতে পারে আমি ওপেনিং করে চলে আসতে পারি, হতে পারে দেখবে আমি লেফট হ্যান্ড স্পিন বলার হয়ে আসছি, হতে পারে আমি উইকেট কিপার হয়ে আসছি, হতে পারে তুমি হয়ে গেছো। অনেক কিছু হতে পারে। এটা জি এরা মানে জি এরা মানে অনেক কিছু হতে পারে। কিছুই বলা যায় না আগে থেকে। যে টেস্ট ম্যাচে দেখেছি যা তুমি টেক্সট মেসেজে একটা একটা জবাব দেখিনি, ধারণা দেখ মানে এতগুলা মানে ভেবেনি বিরাট কোহলি 47, যে কোহলি 47 99 গুলি করে টুকটুক করে সিঙ্গেল রান, সেই বিরাট কোহলি 22 বলে 47 করে মারতে দেখো, যায়। ওর কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে ফর্ম বলে কিছুই নেই। ও টিমে থাকার যোগ্যও না। এভাবে বল। কিন্তু আমি আমি কিছু শুনলাম কি? আমি না সরি স্যার, কিছু শুনেছি আমি। ও টিম থেকে আজকে থেকে 5 বছর আগে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি খুব দয়াবান, আমার অনেক দয়া হয়েছে, তার জন্য আমি ওকে টিমে রেখেছি। এবং ওকে আমি অনেকগুলো টিপস দিয়েছি যাতে ও টিমে থাকতে পারে। এবং সেই টিপস প্রয়োগ করে ও রিভার্স সুইপ খেলা শুরু করেছে। হ্যাঁ দেখেছি, টেস্টে রিভার্স মানে 47 রান। রাহুল তো এতদিন ছিল, ও কি ওর সাথে এতদিন এভাবে খেলতো? তুমি দেখেছো তুমি বিরাট কোহলি খেলতে? এরকম বিন্দাস ফ্রিলি খেলছে দেখছে, আউটলে আউট, আর এরকম 4 থাকতো আউটলে, ওই 4টা থাকে না বিরাট কোহলির মধ্যে স্যার। তুমি জানো ড্রেসিং রুমে কি একটা মহল সৃষ্টি হয়েছে আমি আসার পর? সবাই খুব হাসি খুশি, সবাই নিজেকে প্রকাশ করছে। আগের দিনে কিরকম হতো? না। সবাই ভয় পেয়ে থাকতো। কিন্তু আমি আসার পর আমার শাসনে আমি তোমাদের টিমকে এগিয়ে নিয়ে যাব এবং সবাই আমার নাম জয় জয়কার করবে। জি এরা, জি এরা। দেখতে পাচ্ছি। তো সামনে তো আরো আসছে নিউজিল্যান্ডের ম্যাচ, হ্যাঁ, তাহলে
এটা কি ক্লিনস হবে? তিনটে টেস্ট সিরিজ, বলার অপেক্ষা রাখে না। তারপর তো আবার চেন টেস্ট আছে, এটা কি দেখতে পারবো? বাকি পাকিস্তানে কি হবে? পাকিস্তানে তো আমি জানি, পাকিস্তান টিমকে তো আপনি অনেক দাবিয়ে রেখেছেন। শোয়েব আখতার, এই কি জানি নাম, শাহিদ আফ্রিদি, ওনাকে বলাকে ভয় পেত। এবার এই একদিন আফ্রিদি একদিন ইন্টারভিউ দেখেছি, তো বলেছে যে গৌতম গম্ভীর আল্লাহ আনকম, ওকে আলাদা ম্যান বলেছে, আপনি একটু অন্যরকম, মানে ও ভয় পায় কিন্তু। মানে আপনি যান কোচ হিসেবে যখন যাবেন ইন্ডিয়ার টিমে, যখন এই যে পাকিস্তান যখন খেলতে যাবেন, তখন মহলটা কি হতে পারে? তুমি এসি অফ করে রাখছো, এসিটা দাও না, তারপর আমরা আলোচনা করতে পারবো। এসে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। না হয়নি তো, এসিটা দাও। তুমি দেখো তোমার ফেভারিট প্লেয়ার কি বর্তমানে? অ্যাকচুয়ালি স্যার বলতে লজ্জা নেই, আর ফেভারিট প্লেয়ার বর্তমানে গৌতম গম্ভীর ছিল, না না, এক্ষুনি তো আমার সাথে তো কারোর তুলনাই হয় না। লিভিংস্টোন। দেখো অনির্বাণ, তোমাকে আমি একটা জিনিস বলতে হবে, ক্রিকেট কোনো একটা প্লেয়ার দিয়ে হয় না, ক্রিকেট হলো টিম গেম। একটা ছক্কায় কিন্তু ম্যাচ জেতায় না, একটা লিভিংস্টোন, একটা রিভার্স সুইপ, স্কুপ শট, এগুলো কিন্তু ম্যাচ জেতায় না ইংল্যান্ডকে, পুরো টিম জিতিয়েছে। তুমি লিভিংস্টোনের খেলা দেখছো, তুমি কলিপপকে ভুলে গেলে? না, কোহলি তো ভালো গেছেন। তুমি কি বেন ডেভিডকে ভুলে গেলে? তুমি কি বেনকে ভুলে গেলে? বেন স্টোকসকে ভুলে গেলে? না, তুমি জোকে ভুলে গেলে? বেন স্টোক তো তুমি জনিকে ভুলে গেলে? জনি বেয়ারস্টো? না। ফিলকে ভুলে গেলে? তাহলে কেন লিভিংস্টোন, কেন ফিল না? বর্তমানে লিভিংস্টোন ভালো তো না তো, সবাইকে হতে হবে। তোমাকে যদি বলি তোমার ফেভারিট প্লেয়ার কে, হয়তো তুমি কোচের নাম বলবে, না হলে বলবে পুরো টিমটাই আমার ফেভারিট প্লেয়ার। না, কোচ হিসেবে তখন বর্তমান নাম না, প্লেয়ার হিসেবে বললেই তুমি বলবে, কোচই তো প্লেয়ার বানায়, আমরাই তো প্লেয়ার, আমরাই তো খেলছি জিনিসটা, দাবার গুটির মতো সাজিয়ে দিচ্ছি। প্লেয়ার মানে কি? যারা খেলে জিনিসটা আমরাই তো খেলছি, পরে তো তাদের পুতুল আমাদের। নুরাস কোম্পানি কি করতে পেরেছে সেটা খালি করছে, আমরা যা বলছি হ্যাঁ। খেলছি তো আমরা। তুমি আমার নাম বল, অবশ্যই গৌতম আমি দেখতে অন্য কারোর নাম স্যার, কেন বলবে? আপনি তো ফেভারিট কোচ আমার বর্তমানে, ফেভারিট প্লেয়ার ছিলেন, ফেভারিট কোচ আমার। নিশ্চয়ই। আর সেকেন্ড ফেভারিট কোচ হিসেবে ব্রেন্ডন মার্কেল, দ্য বেস্ট বল, গেম বল বেস্ট বল কি হতে পারে? এটা এক্সাইটেড যখন খেলাটা হয় না, এদিকে গেম বল এদিকে বেস্ট বল, সে আলাদা একটা জিতবে, তাও জানি গেম বলে, হ্যাঁ, জিতবে না গেম বলে আমি জানি এই জন্য sure। একটা হুম। চূড়ান্ত সীমা হুম। পাড়িয়ে গেছে। ব্র্যান্ডনকে ব্যাসকে আমি যখন বলেছিলাম, ওর ব্যাটিং স্টাইলটা অনেক আলাদা, আমি ওকে বলছিলাম একটু বুঝে শুনে খেলতে, দেখে খেলতে, কিন্তু না, ও ওর মতোই খেলে গেছে। ব্রেন্ডন মার্কেল হ্যাঁ, তখন কিন্তু আমার কথা শেষ হয়ে গেল। তখন দেখবে তোমরা, তখনই দিন ওই কিন্তু একদম দাবিয়ে খেলতো, অবশ্যই। ব্যাট। ওর মতো কেউ ছিল না কিন্তু। হ্যাঁ, এবার 300 রানও করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, আমি ছিলাম না, দুর্ভাগ্যবশত, আমি কিন্তু আগেও করতাম। তো একটা কথা স্যার, আপনি তো ইন্ডিয়ার, আমি ভেবেছিলাম তো আপনি না না, আমি শেষ করতে দাও। কিন্তু আমি ভেবেছিলাম না ও যেহেতু মেরে খেলতো, ওটা একজন খেলে কোনো লাভ নেই। আমি ওকে আইডিয়াটা দিয়েছিলাম, একজনকে ব্যাট বল খেলে কোনো লাভ নেই, তুমি তো উইকেটটা হারিয়ে ফেলবে। তোর একটা জিনিস করতে হবে, সবাইকে দিয়ে ব্যাট বল খেলা। তারপরও আমার আইডিয়াটা নিয়ে দিয়ে দিল ইংল্যান্ড। আমার আইডিয়া ছিল প্রথম থেকে, আমি আবিষ্কার করেছি আসলে ব্যাট বল বল, ক্যাম্বল বল, যাই বল। হ্যাঁ, দেখছি অনেক অনেক সিচুয়েশন দেখেছি পুরো টিমটা হেলে যেত। আপনি ধরে রাখতেন ম্যাচটাকে, হ্যাঁ, হ্যাঁ, যেরকম 2011, 2007 এবং অনেক সিরিজও দেখেছি। একটা ছক্কায় কিন্তু ম্যাচ জিতায়। সেটা কিন্তু সবাই তো ছক্কাতে দেখছে না, আপনার যে সবাই মাথার মধ্যে ব্রেইনটা নেই, সবাই মাথা থাকতে পারে কিন্তু ব্রেইনটা নেই। তোমার তো আশা আশা করবো, তাহলে সেদিন জায়গা যদি আপনি না 97 রান না করতেন, তাহলে আজকে ইন্ডিয়া ওরা তো হাঁট হারতো। ধোনির হাতে কিছু খেলতে বেশি পেত না।
কিন্তু আমি ভেবেছিলাম 2012 থেকে আপনি বা ধোনি যখন ক্যাপ্টেন্সি আপনি ক্যাপ্টেন্সি ছিল না, কয়েকটা ম্যাচ খেলেছেন, হঠাৎ করে কি জানি হলো আপনাকে ধোনির সাথে কোনো দেখো, ওর ব্যাপারে যত কমই কথা বলো ততই ভালো। আমার ওর ব্যাপারে বেশি কথা বলতে ভালো লাগে না। আচ্ছা সরি স্যার। আর ভালো হয়েছে একটা ব্রেক, কিছু খাবেন কফি টফি? কবে ঠিক আছে? ঠিক আছে ব্রেক নিন, ঠিক আছে কাল চলে আসছি ব্রেকের পর। দেখো দেখো বুঝেছি। I need a friend. এরকম বেশি কমেডি রাখছে নাকি সিরিয়াস রাখছে বেশি, বুঝছো না? শুধু কমেডি দেখে শোনা ভালো লাগছে না।